আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় যে নাই। মৌমাছি আসলে অনেক পরিশ্রমী একটি পতঙ্গ। মৌমাছি যেভাবে নিয়ম মেনে দলবদ্ধ হয়ে কাজ করে তা অবাক করার মতো। একটি কারখানায় যেমন শ্রমিকদের আলাদা আলাদা দায়িত্ব থাকে, মৌমাছিদেরও ক্ষেত্রেও ঠিক তাই। আজকে জানবো মৌমাছির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মৌমাছি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। বিশ্বে মৌমাছির প্রায় 250 প্রজাতি রয়েছে, কিন্তু এর মধ্যে মাত্র 10% প্রজাতির মৌমাছি মধু সংগ্রহ আর পরাগায়নের কাজ করে। বিবিসি নিউজের তথ্য মতে গত এক দশকে মৌমাছির সংখ্যা 1/3 কমে গিয়েছে। মৌমাছি মোট 5টি চোখ রয়েছে, দুপাশে 2টি এবং মাথায় 3টি। মৌমাছির 2টি পাকস্থলী রয়েছে, একটি খাবার হজমের জন্য এবং আরেকটি ফুলের রস সংরক্ষণের জন্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এক বিশাল নির্ভরতা রয়েছে মৌমাছির উপর। পরিবেশে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে প্রতি বছর 20 মে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে পালন করা হয়। মৌমাছির প্রশাসন। মৌমাছি একটি সামাজিক পতঙ্গ। এরা দলবদ্ধভাবে চাক বানিয়ে বাস করে। চাকগুলিতে অসংখ্য খাঁজ থাকে। এক একটি খাঁজ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। কোনোটিতে মৌমাছির লার্ভা, কোনোটিতে মধু, আবার কোনোটিতে পরাগ জমা করা হয়, আর বাকি খাঁজগুলোতে মৌমাছিরা নিজে বসবাস করে। মৌচাক তৈরি ও টিকিয়ে রাখতে হাজারো মৌমাছি একসাথে কাজ করে, আর প্রতিটি মৌমাছির আলাদা আলাদা কিছু দায়িত্ব ভাগ করা থাকে। কেউ নার্সের ভূমিকায় বাচ্চাদের যত্ন নেয়, কেউ বা পরিচ্ছন্নতা কর্মীর হয়ে মৌচাক পরিষ্কার রাখে, অন্যরা মধু তৈরি করে আর পরাগায়নের ভূমিকা রাখে। আর তাদের এসব কাজে তদারকিতে কোনো সুপারভাইজার লাগে না, কারণ তারা ভীষণ দায়িত্বশীল। মৌমাছির চাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে স্ত্রী মৌমাছি, আর পুরুষ মৌমাছি বংশবিস্তার করা ছাড়া কোনো কাজ করে না। এমনকি নিজেদের খাবারের জন্য তারা স্ত্রীদের উপর নির্ভর, কারণ পুরুষ মৌমাছিরা হুল বা মধু আহরণের অঙ্গ নেই, তাদের কাজ কেবল বংশবিস্তার করা। মৌমাছি কিভাবে চাক বানায়? মৌমাছিরা এমন একটি জায়গায় সিলেক্ট করে যেখানে দিনের সূর্যের আলো পড়ে, আবার নিরাপদ। সেই জায়গাটা পরিষ্কার করে এক ধরনের আঠালো পদার্থ তৈরি করে, যা প্রাকৃতিক জীবাণুনাশক। এরপর উপর থেকে একজন আরেকজনের সাথে ঝুলে ঝুলে লম্বা চেইন তৈরি করে এবং মোম দিয়ে মৌচাক বানায়। কর্মী মৌমাছিরা তাদের জন্মের 12 থেকে 20 দিনের মধ্যে চাক বানানোর মোম তৈরির কাজ করে। মৌমাছির পেটের বিশেষ গ্রন্থি থেকে তরল মোম নিঃসরিত হয়, বাতাসের সংস্পর্শে তা জমাট বাঁধে। আরেকটি মৌমাছির পেট থেকে এই মোম নিয়ে সেটার সাথে লালা ও পরাগ মেশায় এবং চিবিয়ে মোমটিকে চাক বানানোর উপযুক্ত করে তোলে। এরপর আরেক দল মৌমাছি এই মোম দিয়ে গোল সিলিন্ডারের মতো গড়ন দেয়। এরপর পাশাপাশি এই সিলিন্ডারগুলো বসিয়ে সব মৌমাছি পাকা ঝাপটে তাপ উৎপাদন করে। মোম কিছুটা গলে যায় এবং প্রতিটি গোল সিলিন্ডার একটি আরেকটির সাথে জোড়া লেগে যায়। রানী মৌমাছি রানী কেন? মৌমাছিদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর হলো রানী মৌমাছি। মৌচাকে ডিম পাড়ার দায়িত্ব পালন করে এই রানী। রানী মৌমাছি আকারে সবচেয়ে বড়। একটি রানী মৌমাছি দিনে 2000-এর বেশি ডিম পাড়তে পারে। এজন্য প্রতিদিন একাধিকবার পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়। অন্যদিকে কর্মী মৌমাছি বিরল ক্ষেত্রে ডিম পাড়লেও সেটা অনুর্বর হয়, যা থেকে পুরুষ মৌমাছি জন্মায়। রানী মৌমাছিদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা রাসায়নিক গন্ধ ছড়ায়, যা মৌচাক তার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যদিও কোনো মৌচাকের রানী হঠাৎ মারা যায়, এমন জরুরি পরিস্থিতিতে কর্মী মৌমাছিরা কয়েকটি রানী লার্ভা শনাক্ত করে, সেগুলোকে রানী করে গড়ে তুলে। মৌমাছির মধু সংগ্রহ। মৌমাছি প্রথমে একটু উপযুক্ত ফুল গাছ বাছাই করে এবং গভীর থেকে রস আহরণ করে। এই রস আহরণে তারা ব্যবহার করে মাথার সামনে থাকা লম্বা সুর। এভাবে সুর বেয়ে ফুলের রস মৌমাছির পাকস্থলীতে জমা হয়। রস থেকে মৌমাছি তার প্রয়োজনীয় পুষ্টি যেমন পায়, তেমনি মধুও তৈরি করে। মৌচাকে এসে পাকস্থলী থেকে সব রস বের করে খাঁজে জমা করে। এ সময়
অন্য মৌমাছিরা পাকা ঝাপটে রস থেকে পানি বাষ্পীভূত করে ফেলে, এতে রস মধুর রূপ পায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।